এই তো আমার লখাই আমার কাছে প্রকাশ করেছে, ওগো পিতা, আমি ওই কন্যাকে নিজ নয়নে দর্শন করেছি, আমার অতি পছন্দ, তাই এই বিয়েতে আমার পূর্ণ সহমত থাকলো। তাই লক্ষিন্দরের কথা ধরে নিয়েই আরম্ভ করবো এবার লক্ষিন্দরের শুভ বিবাহের শুভ আয়োজন। ওগো ঈশ্বর, ওগো পিনাকি রঞ্জন, ওগো নীলকণ্ঠ, তোমার কাছে আমি বারবার করজোড়ে মিনতি করি, তুমি যেন আমার উপরেই এমন করে কৃপা পরিশোধ করো যে কৃপাতে আমি আমার লক্ষ্যের শুভ বিবাহ ভালোভাবে সুসম্পন্ন করতে পারি। তাই তো এই মুহূর্তে আমার বাড়ির ওই ভিত্ত ন্যাড়াইকে দিয়ে সমস্ত নিমন্ত্রণের দায়িত্ব দেব, তারপর সমস্ত রাহ্যগণকে এই রাজবাটিতে আনয়নের জন্য সনকাকে নিমন্ত্রণ করতে বলবো। কোথায়? ওরে ন্যাড়াই! বাবু, হ্যাঁ এত কেন আমায় ডাকাডাকি করছেন বাবু? ওরে নারায়, বলেন তুই কি জানিস বাবু। না আজ এক এক করে দিন শেষ হয়ে গিয়ে উপস্থিত তোর দাদু ভাইয়ের শুভ বিবাহের তারিখ। এ তো আনন্দের বিষয় বাবু, তাই নারায়, আমার দাদু ভাইয়ের বিয়ে। তাই না গো, সকলে চম্পকনগরে বাসী একত্রিত মিলে আমরা সকলে আনন্দ করব, এ তো আনন্দের বিষয়। তবে নারায়, শুধু আনন্দ আর বসে বসে খেলে তো হবে না, তাহলে এই মুহূর্তে তোকে কাজ করতে হবে। কি বাবু? ওই কালো ভ্রমরকে দিয়ে সমস্ত দেব দেবতাদের কাছে আমন্ত্রণ পাঠিয়ে দিতে হবে, সমস্ত প্রজাবৃন্দের মধ্যে নেমন্তন্নের ব্যবস্থা করতে হবে। তাই হবে বাবু। আর আমি সকল দেবগণের কাছে, সকল চম্পকনগরবাসীর কাছে সেই কালো ভ্রমরকে দিয়ে নিমন্ত্রণ করে দেব। তাই যদি হয়ে থাকে আর বিলম্ব কেন নারায়, ডেকে নিয়ে আই তোর রানীমাকে, আমি তাকে এক এক করে সমস্ত দায়িত্ব তার উপরে অর্পণ করে দেব। সে যেন সুন্দর করে এই চম্পকনগরের রাজপ্রাসাদে সমস্ত জাতের রাহ্যগণকে আমন্ত্রণ করে একসাথে আরম্ভ করে শঙ্খধ্বনি, জয়ধ্বনি, মূলধ্বনি নিয়ে লখাইয়ের শুভ আয়োজন। তাই হবে বাবু। আর একটু বিলম্ব করেন, আমি ডেকে নিয়ে আসি আমার মা জননীকে। মা জননী যে কোথায় আছে দেখতে হবে। মা, ও মা, মা গো! মা, নেনাই, নেনাই, মা এসেছো? কোথায় যে ছিলে মাগো? এইদিকে বাবু না একদম ডাকাডাকি করছে। আমার যে ছোট্ট দাদু ভাই, হ্যাঁ, সেই লখাই, তার শুভ বিবাহ ভুলে গেছো? বেশ বেশ, তাহলে ডেকেছি। চলো, হ্যাঁ, চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। তবু চরণের সাথে করে প্রণাম স্বামী। আয়ুষ্মতী সনকা, তুমি আমায় ডাকলে গো? হ্যাঁ সনকা, ডেকেছি। কেন স্বামী? কেন ডেকেছি জানো? আজ তোমার লখাইয়ের শুভ পরিণয়ের দিন উপস্থিত, তাই যেমন করে এক এক করে 6টি পুত্র সন্তানের সময় সকলের শুভ বিবাহের জন্য সমস্ত রাহ্যগণদের আমন্ত্রণ করেছিলে, ঠিক তেমনি ভাবে আজও তোমার লখাইয়ের শুভ পরিণয়। তাই তো বলি সনকা, আজ তুমি এই চম্পকের মহারানী হয়ে, আজ এই চম্পক তথা লক্ষেন্দরের গর্ভধারিণী জননী হয়ে তুমি সুন্দর করে সমস্ত জাতের রাহ্যগণদের এই রাজবাটিতে আমন্ত্রণ করবে এবং সবাইকে নিয়ে আনন্দ সমারোহে
উচ্চাপিত করে আরম্ভ করো লক্ষিন্দরীর শুভ বিবাহের শুভ আয়োজন। তাই হবে স্বামী, তাই হবে। তবে আর বিলম্ব নই। তবে তুমি অন্তঃপুরে গমন করো। নারীর যতগুলো কর্ম, নারী বিবাহর যে বিধিগুলো, ওই নারীদেরকে ডেকে আমি বিধিগুলো সমাপ্ত করব। ঈশ্বর বেশ তাই করো। বলি নেরা, বাবু তোকে যে সমস্ত দায়িত্ব দিয়েছি সব কিছু এক এক করে সম্পূর্ণ করবি। সব করব বাবু। আমি আরো অনেক কাজ পড়ে আছে, তাই সব তোমরা করবো। সবাই মিলে আরম্ভ করো লক্ষিন্দরীর শুভ আয়োজন। তাই জয় হবে শিব বাবু। শম্ভ, জয় হরগৌরীর জয়, জয় মা। ভোলা মহেশ্বরীর জয়। আমি কাল ভ্রমরকে দিয়ে হ্যাঁ, সকল দেবগণকে আমি আমন্ত্রণ করেছি, ও চম্পকনগরবাসীকে আমন্ত্রণ করেছি। মাগো, এবার তোমার কাজ শুরু করো। বেশ, তাই হবে, তাই হবে। ওগো চম্পকনগরের মা মাসি, আজকে আমার সন্তান শ্রীমান দুর্লভ লখাইয়ের শুভ পরিণয়, শুভ বিবাহ। তাই আপনাদেরকে নিমন্ত্রণ করা হচ্ছে, সকলে মিলে আমার সন্তানের বিবাহতে আসবেন। ওগো তোমারে বলি রাই, ওগো তোমরা লেহ লেহ নিমন্ত্র, ওগো আজ বালার হবে শুভ বিবাহ। আজ বালার হবে শুভ তোমারে বলি রাই, ওগো তোমরা দেহ দেহ নিমন্ত্র। বাবা, বলছিলাম এটা কোন পাড়া? এটা এটা কোন পাড়া? এটা হচ্ছে ব্রাহ্মণ পাড়া মাগো। ব্রাহ্মণ পাড়া। বাবা, হ্যাঁ, ওগো ব্রাহ্মণের রায়তী, তোমারে বলি রাই, ওগো তোমরা দেহ দেহ নিমন্ত্র। আশীর্বাদ করি না। বলো তুমি কোন জাতির রায়তী? ব্রাহ্মণের জাতি রাইও মা। আজকে আমার শিশুমতী সন্তান দুর্লভ লখায় তার শুভ বিবাহ হবে। তাই আমার সন্তানের বিয়েতে বিধির যতগুলো কর্ম সেই করতে হবে। ওগো না পিতে রাই, ওগো তোমরা দেহ দেহ নিমন্ত্রণ। আজ বালার হবে শুভ বিবাহ। ওগো মণ্ডল পাড়ার রাই, ওগো তোমরা লেহ লেহ নিমন্ত্রণ। আজ বালার হবে শুভ বিবাহ। ও রায়তী, মা, তোমরা কোন জাতির? আশীর্বাদ করি।
তোমার জন্য এ থাকে। ও মাগো, মা এইদিকে দেখো, এক বাবা হ্যাঁ আজকে এই যে আমার দাদু ভাই লখাইয়ের শুভ বিবাহ, এই শুভ বিবাহ প্রাককালে বেহুলা লক্ষিন্দরকে আশীর্বাদ করার জন্য হ্যাঁ এবং মা মনসার দুধ খই খাওয়ার জন্য হ্যাঁ দান দক্ষিণা সহ 50টি টাকা করেছে। বাবা তাই আমাদের কাছে কিছু দেওয়ার মতো নেই। মা মনসাকে বলবো, গো মা মনসা, সেই বাবুর যেন মঙ্গল হোক, কোনোদিন যেন তার বংশে সর্প দংশন না হোক, তার যেন মনের বাসনা পূরণ হোক। তাই আমরা সবাই মিলে কামনা করি সে বাবু যেন সুখে শান্তিতে থাকে। অগো সর্বজাতির প্রায় গো, তোমরা দেহ দেহ নিমন্ত্রণ। ও গোয়াত বালার হবে শুভ যত কাষ্টের রায়তিদের সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। ও রায়তি, তোমরা কেমন সেজে এসেছো তাই তোমাদের একটু শুনি। বেশ, ওরে হো সেজে এলো